বিরোধী মহিলার উনি ছবি বিকৃতি করে উনি দেওয়ালে সাটবেন, সেটুন দেখি উনার কতটা সাহস। ঘটনা যে যার মুখ থেকে এই কথাটা বেরিয়েছে সে মনে হয় কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেননি, সে জানেন না মনে হয় তার বাড়িতে মা আছে বোন আছে। উনি আগে করুক এটা, তারপরে আমরা দেখে নেব। আমাদের মা বোনেরা আমাদের অনেক আছে এই রাজ্যে, তারা দেখে নেবে। আগে উনি এই ধরনের ঘটনা ঘটাক, ওনার কতটা সাহস। উনি যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে ঘটাক দেখি। কাঞ্চন মল্লিকের পেটে যদি এতটুকু শিক্ষা থাকতো তাহলে উনি এই কথা বলতেন না। কাঞ্চন মল্লিকের তো মানুষ তো পাত্তাই দেয় না, গাড়ি থেকে নামিয়ে দেয়। কাঞ্চন মল্লিক যে কথাটা বলছে, যারা সরকারি চাকরি করছে তারা নিজের যোগ্যতায় সরকারি চাকরি করছে, টাকার বিনিময়ে ঘুষ দিয়ে চাকরি নয় যে তাদের মাইনে নিয়ে তাদের বোনাস নিয়ে কথা তুলবে। কারণ কেউ কোনো সরকার কার বাপের টাকায় তাদেরকে মাইনে দিচ্ছে না বা বোনাস দিচ্ছে না যে কাঞ্চন মল্লিক এই কথা বলবে। এই রাজ্যের একটা নারী মুখ্যমন্ত্রী হয়, এই রাজ্যে সব থেকে নাম্বার 1 নারী ধর্ষণ হচ্ছে, তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো অবশ্যই চাই। আমাদের ঘটনাটা ঘটেছে প্রধানের ভাইপো, শাসন এলাকার প্রধানের ভাইপো। যেদিন মুখ্যমন্ত্রী আমার বাড়িতে যায়, প্রধান দিদির কানে কানে বলছে যদি আমার ভাইপোকে না ছাড়া যায় তাহলে শাসন এলাকার ভোট আপনি দিদি পাবেন না। দিদি বলছে ঠিক আছে আমি দেখছি কি করে। দিদি আমাদের সাথে একটা ব্রেন ওয়াশ করেছে, দিদি আমাদের সামনে এক বলছে পিছনে আর এক করছে। এখন উনি ভয় পাচ্ছে, যেটা বাংলাদেশে হয়েছে দিদি চাইছে এইটা যদি এখানে হয় আমার গদিতে চলে যাবে। তাই আর জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ মিছিল, তারা রীতিমতো লালবাজার অভিযান করছেন। কেন জানেন? রীতিমতো সিপির পদত্যাগ, কার্যত বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে এই মুহূর্তে লালবাজার অভিযান। কথা বলছি বিনীত গোয়েলের পদত্যাগ কেন চাইছে? কারণ হচ্ছে যেদিন আরজি করে ঘটনা ঘটেছিল তারপরে কলকাতা পুলিশের যে সদর্থক ভূমিকা আমরা কোনো দেখতে পাইনি, এবং তার পরবর্তীকালে 14 তারিখ রাতে যে আরজি করে ভ্যান্ডালাইজেশনের ঘটনা ঘটে তাতেও এখনো পর্যন্ত কোনো পুলিশের চরম অসহযোগিতা আমরা দেখেছি সব সময়। এবং সেই সময় যিনি পুলিশ কমিশনার ছিলেন তো তারই কর্তব্য বর্তায় যে এই সমস্ত ব্যাপারগুলো দেখার, তো তাই জন্য আমরা বিনীত গোয়েলের পদত্যাগ চাই। এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে কিনা সেগুলো আমরা জানি না, তবে সুপ্রিম কোর্টের কাছে প্রচণ্ডভাবে সুপ্রিম কোর্টের যে শুনানি চলছে সেখানে আমরা বুঝতে পারছি যে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, এবং সেই বিষয়ে যে পুলিশের সদর্থক ভূমিকা নেই তার জন্য আমাদের আজকে লালবাজার অভিযান করা। এত যে আপনারা লালবাজার অভিযান করছেন, সবকিছু করছেন, ইতিমধ্যে শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিক বলছে এবারে বোনাসটা নেবেন না তো, মাইনেটা নেবেন না তো, এত প্রতিবাদ করছেন। ওনার সাথে ওনার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। নানা রকম মানুষ নানা রকম মন্তব্য করবেন। আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের সাথে সকল মানুষ পাশে আছেন আমাদের সাথে, এবং আমরা চাই যে সকল নাগরিক সমাজের সাথে নিয়ে এই যে আন্দোলন চলছে এই আন্দোলনকে আমরা আমার দিদির জন্য এই আন্দোলনকে আমরা সফল করবই। একদম একদম একদম। আন্দোলনকারীরা এখানে এসে উপস্থিত হয়েছে জুনিয়র ডাক্তারদের সাথে, তারাও লালবাজার অভিযান করবে। বলছি এই প্রতিবাদ করলেই, টুম্পাদিও আছে আমি জিজ্ঞাসা করবো, বলছি প্রতিবাদ করলেই শাসক দলের তরফ থেকে এই মুহূর্তে হুমকি দেওয়া হচ্ছে মা বোনেদের ছবি বিকৃত করে দরজায় টাঙিয়ে দেওয়া হবে। এতে মুখ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত, আর কি বলবো, এর কিছু বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছে আগে যখন উনি মুখ্যমন্ত্রী ছিল না তখন কিন্তু রাস্তায় উনি বসেছিল, আন্দোলন করেছিল, অনশনে বসেছিল, তখন কিন্তু এনাকে এইভাবে অপমান করা হয়নি। দেখুন, মা বোনেদের ছবি বিকৃত করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছেন। উনি মহিলা নামে কলঙ্ক, সেই কারণেই উনি এই কথাগুলো বলতে পারছেন। শাসক দলের নেতারা যারা বলছেন তারা প্রত্যেকেই গোলাম, এক একটা চোর চিটিংবাজ, সেই জন্যই ওদের কাছে মুখে থেকে এই কথাগুলো বেরোচ্ছে। আজকের রাস্তার সাধারণ মানুষকে পথে নামতে হচ্ছে কেন? আজকে ওরাই তো বাধ্য করেছে সাধারণ মানুষকে পথে নামতে। কামদুনির দোষীরা যদি আজকের বিচার পেত ঠিক মতো, তাহলে রাস্তায় হাজার হাজার মানুষ এরকম পথে নামতো না। শুধু কামদুনি বলে না, কামদুনি থেকে গায়েঘাটা, খরজনা, হাঁসখালি প্রত্যেকটা জায়গার মানুষ আজকে বিচার পায়নি। তারপরেও আরজি করের মতো একটা চিকিৎসককে, যেসব চিকিৎসককে আমরা ভগবান মানি, তাদের সঙ্গে যেভাবে অত্যাচার চলেছে, এই অত্যাচার কখনো আমরা মেনে নিতে পারি না। বিনীত গোয়েল, আপনারা জানেন যে কামদুনের মামলা কিন্তু এই বিনীত গোয়েলই করেছিলেন, যার ভিত্তিতে দোষীরা কিন্তু আমাদের কেসটা সময় বিনীত গোয়েল ছিল, পুরোপুরি আমাদের কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছে। আমাদের কেসটা যে ভাগে সাজিয়েছে আরজি করের কেসটা সেই ভাগে সাজাচ্ছে। আমাদের ঘটনা নাকি একজনা ঘটিয়েছে, হ্যাঁ, আর বাকি কজনা নাকি ঘটায়নি। এই আরজি করের ঘটনাও তাই ঘটাচ্ছে। আরজি কর বলছে নাকি ঘটনা একটা সিভিক ভলেন্টিয়ার ঘটিয়েছে, কিন্তু সাধারণ মানুষের দাবি একটাই, এইটা একার দ্বারা কাজ না, এটা সব অনেকের দ্বারাই কাজ। কামদুনি বিচার, আমি যদি মুখ্যমন্ত্রীর পদে থাকতাম আর মুখ্যমন্ত্রী যদি আমার জায়গায় থাকতো, আমি যদি গিয়ে বলতাম দিদি আপনি ন্যায় বিচার পেয়েছেন, উনি কি বলতো? যারা 4টে আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে,
এখনো 2টো আসামি জেলের মধ্যে রয়েছে, তাহলে একে বিচার বলা মনে হয় যে এটা বিচার পেয়েছে? মুখ্যমন্ত্রী খুব বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, 15 দিনের চার্জশিট, 1 মাসের মধ্যে সাজা ঘোষণা। ওই 15 দিনের চার্জশিট দিতে গিয়ে সমস্ত এভিডেন্সে আমাদের ভুলভাল করেছে। নাকি পোস্টমর্টম রিপোর্টে না আমাদের ফটোতে আছে নাভি পর্যন্ত চেরা, আমরা দেখেছি ডেড বডি নাভি পর্যন্ত চেরা, কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে নেই নাভি পর্যন্ত চেরা। আর এবং যে 9 জন আসামি ছিল সেই 9 জন আসামিকে কেন দিদির প্রশাসন কেন মেডিকেল টেস্ট করায়নি, কেন একজন আর মেডিকেল টেস্ট করেছে? তার কারণেই আজকে একা আসামি হয়ে গেছে, বাকি কজন আর। অবশ্যই বিনীত গোয়েলের পদত্যাগ আমরা প্রত্যেক মানুষই চাইছি, কারণ আমাদের কামদুনিকে সেই বিনীত গোয়েলই ছিল। তার সমস্ত পরিচালনায় আমাদের সমস্ত প্রমাণ লুটপাট করে ফাঁসির আসামিরা ছাড়া পেয়েছিল। তো আজ সেই পদেই কিন্তু চলছে এই আরজি কলের কেস। তাই আমরা চাইবো যে এই কেসে যারা আছে, যাদের মাথা আছে, সেই মাথাগুলো বেরিয়ে আসুক। কারণ এই মেয়েটিকে যেভাবে বিভৎসভাবে মারা হয়েছে, আজ একজন ডক্টরের তার কর্মক্ষেত্রে এইভাবে রেপ করে মারা হয়েছে, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? কামদুনি বিচার দিয়ে দিয়েছে, তাহলে ফাঁসির আসামি কেন ছাড়া পেলো? 4 জন কেন বেকসুর খালাস হলো হাইকোর্টে? আবার কেন সুপ্রিম কোর্টে আমরা দৌড়ালাম? তাদের আবার কেন সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে? সেই দিন রাত্রে আমার বাড়িতে কেন সিআইডি গেছিল যে আমরা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমাদের উপরে ভরসা রাখুন, সেই আশা জুগাতে কেন আমার বাড়িতে গেছিল? বিচার আমরা পেয়েছি? পাইনি আমরা বিচার। ফাস্ট ট্র্যাক কোর্টে যাদের ফাঁসির অর্ডার হয়েছিল, হাইকোর্টে গিয়ে তাদেরকে বেকসুর খালাস করা কেন হলো? এখানে মুখ্যমন্ত্রী এখন তো চাপে পড়ে গেছেন, দেখছেন তো সাধারণ মানুষও রাস্তায় নেমেছে, শিশু থেকে বৃদ্ধা সকলে রাস্তায় নেমেছে, সবাই প্রতিবাদ করছে। আমার একটাই প্রশ্ন যে সরকার রাস্তায় নামছে কাদের বিরুদ্ধে? উনারা কি চাইছেন? যে মানুষ আজ ওনাদের সরকারের উপরে আঙুল তুলছে বলে তার জন্য নিজেদের পিঠ বাঁচাতে আজ রাস্তায় নামছে। সাধারণ মানুষ বিচার চাইছে কাদের কাছে? প্রশাসনের কাছে, পুলিশের কাছে। ওনারা কেন রাস্তায় নামছেন? কেন? নিজেদের গা বাঁচানোর জন্য। কারণ নিজেদের পুলিশ প্রশাসন যেভাবে প্রমাণ লুটপাট করেছে, যেভাবে সমস্ত প্রমাণ লুট করে, উনি একজন স্বাস্থ্যমন্ত্রীর অবশ্যই পদত্যাগ করা উচিত। কারণ উনার ওখানে যে ঘটনা ঘটেছে, যে অধ্যক্ষ, যে প্রিন্সিপাল, উনারই নিজের লোক, উনারই নিজের আপন লোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অবশ্যই আমরা স্বাস্থ্য